নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক স্বাগত। আজকে আবারও তোমাদের একাডেমি তোমাদের জন্য নিয়ে এসেছে আরও একটি দুর্দান্ত সরকারি চাকরির বিজ্ঞপ্তি। তোমরা দেখো, রাজ্যে আবারও কিন্তু নতুন করে একাধিক নন টিচিং স্টাফ কিন্তু নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারছো। যে কোনো শিক্ষাগত যোগ্যতায় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের বলে রাখি, এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না। এখানে আবেদন করবার জন্য তোমাদের কিন্তু ডাইরেক্ট সিভি নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। তোমাদের বায়োডেটা এবং তোমাদের সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করেই কিন্তু এখানে তোমাদের নিয়োগ করে নেওয়া হবে। তোমাদের বলে রাখি, 12ই ফেব্রুয়ারি 2025 এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি, এটা কিন্তু প্রকাশিত হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, খুব একটা বেশি দিন হয়নি যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, খুব রিসেন্ট কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আর তোমরা যারা এখানে আবেদন করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট, তোমাদেরকে বলে রাখি, তোমাদের হাতে কিন্তু খুব একটা বেশি দিন সময় নেই, খুব অল্প সময় রয়েছে এখানে আবেদন করবার। যারা আগ্রহী ক্যান্ডিডেট আছো, যারা এখানে আবেদন করবার জন্য ইচ্ছুক, তাদের বলে রাখি, খুব তাড়াতাড়ি এবং খুব অল্প দিনের মধ্যেই কিন্তু তোমাদের এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। প্রিয় দর্শক বন্ধু, চলো তাহলে ডিটেলসে আমি তোমাদের বলে দিচ্ছি কিভাবে নিয়োগ করানো হচ্ছে, কোথায় নিয়োগ করানো হচ্ছে, আবেদনপত্র কোথায় জমা করতে হবে, কোথায় ইন্টারভিউ দিতে যেতে হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, শিক্ষাগত যোগ্যতা, বেতন পরিকাঠামো, এই সমস্ত কিছুই আমি আজকে তোমাদেরকে এই অল্প সময়ের ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। সমস্ত বিষয়টা জানতে পুরো ভিডিও তোমরা প্রত্যেকে খুব মনোযোগ সহকারে দেখবে। আর চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু, তোমাদের প্রতিটি জেলার জব আপডেট সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের ঘরে বসে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, চলো তাহলে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আমরা তোমাদের অনস্ক্রিনে দেখিয়ে দিই। তোমরা দেখো, রাজ্যে আবার নতুন করে কিন্তু কর্মী নিয়োগ করানো হচ্ছে, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে যে কোনো জেলা থেকে তোমরা মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট এখানে কিন্তু আবেদন করতে পারবে। ভিডিও শুরুতেই তোমাদের বলেছি, এখানে কিন্তু নন টিচিং স্টাফ নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমরা দেখো এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা খুব রিসেন্ট প্রকাশিত হয়েছে। 12ই ফেব্রুয়ারি 2025 এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটার তারিখ এবং যে মিমো নাম্বার অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা কিন্তু অনস্ক্রিনের মাধ্যমে প্রত্যেকেই দেখতে পাচ্ছ। খুব রিসেন্ট বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, আর খুব শীঘ্রই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। এখানে লিখিত পরীক্ষা দিতে হবে না, সম্পূর্ণটাই ইন্টারভিউর ওপর ভিত্তি করে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করেই কিন্তু এখানে তোমাদেরকে নিয়োগ করে নেওয়া হবে। খুব রিসেন্ট কিন্তু নোটিশটা প্রকাশিত হয়েছে, আর খুব তাড়াতাড়ি কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। এখানে দেখো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট এ এবং অ্যাসিস্ট্যান্ট বি পদের জন্য কিন্তু কর্মী নিয়োগ করানো হচ্ছে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, এই দুই ধরনের পদের জন্যই কিন্তু প্রতিদিন 500 টাকা করে বেতন দেওয়া হবে। তোমাদের মধ্যে যদি নির্দিষ্ট যোগ্যতা এবং বয়স থেকে থাকে, যে কোনো প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন করবার পর প্রার্থীদের নামে শর্ট লিস্টিং হবে এবং নামের তালিকার একটি মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে। প্রকাশিত হওয়া মেরিট লিস্টে যদি তোমার নাম থাকে, তাহলেই তোমাকে কিন্তু সরাসরি ডেকে নেওয়া হবে ইন্টারভিউর জন্য। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, এবার তোমরা দেখো, অফিসিয়াল নোটিশে বলা হয়েছে অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেট কল ফর ইন্টারভিউ। তারপর দ্য অ্যাকচুয়ালি ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ উইল বি ইন্টিমেটেড অন দ্য ইউনিভার্সিটির ওয়েবসাইট। অর্থাৎ এখানে বলা হয়েছে ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে ইন্টারভিউ টাইম ডেট সমস্ত কিছুই কিন্তু বলে দেওয়া হবে। তোমরা সবসময় ইউনিভার্সিটির ওয়েবসাইটটা কিন্তু ফলো আপ করবে। তোমরা যারা এখানে আবেদন করবে, তারা ডেলি ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে সেটা কিন্তু ফলো করবে, তাহলে তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেট এবং টাইমটা মিস হবে না। এবার তোমরা দেখো, তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট এখানে আবেদন করবে, তোমরা আবেদন করবার পর তোমাদের আবেদনপত্র যাদের সিলেক্ট হবে, তাদের নামেরই কিন্তু একটি মেরিট লিস্ট প্রকাশিত হবে। আর এই মেরিট লিস্টে যাদের নাম থাকবে, তাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য।
ইন্টারভিউ টাইমে কিন্তু তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এবং তার সাথে প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ইন্টারভিউর টাইমে কিন্তু নিয়ে যেতে হবে। তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউর সময় তোমাদের মধ্যে থেকে যারা যোগ্য ক্যান্ডিডেট গণ্য করা হবে তাদেরকেই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। আর এই যে নিয়োগটা, এটা কিন্তু খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হবে। তোমরা দেখো, এই অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু বলাই হয়েছে, সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল রিপোর্ট ফর ডিউটি ইমিডিয়েটলি। তোমাদের বলে রাখি, এবার তোমরা যারা এখানে আবেদন করতে চাইছো তাদের জন্য কিন্তু আবেদন ফর্ম বেরিয়ে গেছে। এখানে অ্যাসিস্ট্যান্ট এ এবং অ্যাসিস্ট্যান্ট বি দুটো পদের জন্যই কিন্তু আবেদন ফর্ম বেরিয়েছে। তোমরা এখানে কোন পদের জন্য আবেদন করতে চাইছো সেটা আগে নিজেরা ঠিক করবে, তারপর এই আবেদন ফর্মটা তোমরা পূরণ করবে। তোমরা এখানে অ্যাসিস্ট্যান্ট এ না অ্যাসিস্ট্যান্ট বি, এই দুটো পদের মধ্যে যে পদের জন্য আবেদন করতে চাইছো সেই পদের পাশে যে বক্স রয়েছে সেই বক্সে টিকমার্ক করবে। তারপর তোমরা প্রত্যেকটা ঘর ব্লক লেটারে সুন্দরভাবে সম্পূর্ণটাই নির্ভুলভাবে পূরণ করবে। তারপর ফর্মটির পাশে তোমাদের রিসেন্ট তোলা একটি কালার পাসপোর্ট সাইজের ফটো ভালোভাবে আঠা দিয়ে তোমরা অ্যাটাচ করে দেবে। তারপর ক্যান্ডিডেটের নাম এবং টাইটেলটা লিখতে হবে। তারপর তোমাদের অ্যাড্রেস লিখতে হবে, তোমাদের শহরের নাম, গ্রামের নাম, পিনকোড নাম্বার, এছাড়া ডিস্ট্রিক্ট, স্টেট সমস্ত কিছুই কিন্তু অ্যাড্রেসের মধ্যে লিখতে হবে। তোমাদের সাথে যোগাযোগ করা যায় এরকমই একটি অ্যাড্রেস কিন্তু তোমরা আধার কার্ড দেখে লিখবে। তারপর ইমেল আইডি, অবশ্যই যে ইমেল আইডিটা চালু আছে সেই মেল আইডিটা তোমরা এখানে লিখবে। একটি চালু মোবাইল নাম্বার অবশ্যই তোমরা এখানে দেবে, যাতে পরবর্তী সময় মোবাইলে এসএমএসের মাধ্যমে এবং ইমেলে মেল করে তোমাদের সাথে যেন যোগাযোগ করা যায়, তাই বলছি চালু ইমেল আইডি এবং চালু মোবাইল নাম্বার তোমরা এখানে কিন্তু দেবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ডেট অফ বার্থটা লিখবে, কত মাস, কত দিন এবং কত সাল সেটা তোমরা লিখে দেবে। এবার তোমাদের ক্যাটাগরি চুজ করতে হবে, তুমি কোন ক্যাটাগরির অন্তর্গত। আনরিজার্ভ ক্যাটাগরি, এসসি এসটি, ওবিসি এ, ওবিসি বি, এই সমস্ত ক্যাটাগরির যদি কাস্ট সার্টিফিকেট তোমার থেকে থাকে, যদি সার্টিফিকেট থেকে থাকে তবেই তুমি যে ক্যাটাগরির অন্তর্গত সেই ক্যাটাগরির পাশে টিকমার্ক করবে। এরপর ন্যাশনালিটি অবশ্যই কিন্তু ইন্ডিয়ান লিখবে, কারণ এখানে আবেদন করবার জন্য তোমাকে কিন্তু একজন ভারতবর্ষের নাগরিক হতে হবে, তবেই তুমি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। জেন্ডার, তুমি মেল, ফিমেল না ট্রান্সজেন্ডার, যে জেন্ডার তোমার সেই জেন্ডারটা তুমি এখানে লিখবে। আবার একটি চালু ফোন নাম্বার এখানে তুমি দেবে, অল্টারনেটিভ ফোন নম্বরও তুমি দিতে পারো। এরপর দেখো ডেট অফ বার্থ, এখানে আবারও তোমাকে ডেট অফ বার্থ লিখতে হবে, ডেট, মান্থ, ইয়ার বসিয়ে দেবে। হায়েস্ট কোয়ালিফিকেশান, এখনও পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছো তোমার হায়েস্ট কোয়ালিফিকেশান কি রয়েছে সেই কোয়ালিফিকেশানের ডিটেলস তোমাকে এখানে দিতে হবে। এক্সপিরিয়েন্স অ্যান্ড স্কিল, তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে এবং তোমার স্কিল কি জানা আছে সেটা তোমাকে এখানে দিতে হবে। অল অফ ইউ ক্যান্ডিডেট, আমরা এই ফর্ম ফিল আপের একদম শেষ ধাপে চলে এসেছি। এবার তোমরা দেখো ডিক্লারেশান, এই ডিক্লারেশানটা একটু ভালোভাবে পড়ে নেবে, তারপর যেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার করো সেই একই রকমভাবে সিগনেচার করবে। ডেট এবং প্লেসটি তোমরা বসিয়ে দিলে এই যে ফর্ম ফিল আপের পুরো প্রসেসটা এটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এবার তোমাদের বলে রাখি, তোমরা যদি এই ফর্মটা ডাউনলোড করবার ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও তাহলে তোমরা আজকের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এছাড়া আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে এই আবেদন ফর্মটা ডাউনলোড করবার লিঙ্ক আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের জন্য প্রোভাইড করে দেবে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর আজকের ভিডিওর ঠিক নিচের কমেন্ট বক্স যদি চেক করো তাহলে সেখান থেকে এই যে আবেদন ফর্মটা ডাউনলোড করবার লিঙ্ক সেটা কিন্তু পেয়ে যাবে এবং খুব সহজেই কিন্তু তোমরা এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে। এছাড়াও তোমরা এই যে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে নিজেরা গিয়েও ফর্মটা ডাউনলোড করে নিতে পারো। অল অফ ইউ ক্যান্ডিডেট, আবেদনপত্রটির সাথে তোমাদের কিছু সাপোর্টিং ডকুমেন্ট জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে অ্যাটাচ করতে হবে। কী কী সাপোর্টিং ডকুমেন্ট তোমাদের অ্যাটাচ করতে হবে? বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, এইটা জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবে। সমস্ত শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট এবং সার্টিফিকেট জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করবে।
তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, তুমি যদি SC ST OBC এ বা OBC ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, ফর্ম ফিল আপের সময় যদি তুমি তোমার কাস্টের কথা উল্লেখ করে থাকো, অবশ্যই কিন্তু কাস্ট সার্টিফিকেটটি তোমাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও কিন্তু তোমাকে এখানে দিতে হবে। এবার তোমাকে বলে রাখছি, তোমার যদি কম্পিউটারের কোর্স জানা থাকে, সেই কোর্সটা 1 বছর হতে পারে, 6 মাস হতে পারে। তুমি যে কোর্স কমপ্লিট করেছো কম্পিউটারে যদি করে থাকো, তাহলে সেই কোর্সটির সার্টিফিকেট কিন্তু তোমাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপর তোমরা ফর্ম এবং সমস্ত ডকুমেন্টগুলো একটা খামের মধ্যে পুরবে, খামের মুখটি বন্ধ করবে, খামের উপরে লিখে দেবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট। কোন পোস্টের জন্য তুমি তোমার আবেদন করছো সেই পোস্টের নামটা লিখে দেবে। তারপর নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট ঠিকানায়, নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা যদি আবেদন ফর্মটা জমা করে দাও, তাহলেই যে এখানে আবেদন পদ্ধতি সেটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। অল অফ ইউ ক্যান্ডিডেট, এবার আমরা তোমাদের সাথে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখো এখানে নন টিচিং স্টাফ এই পদের জন্য 2 ধরনের কিন্তু পোস্ট রয়েছে, একটা অ্যাসিস্ট্যান্ট A এবং অ্যাসিস্ট্যান্ট B। আমরা সবার প্রথমে তোমাদের বলবো, তোমরা যারা অ্যাসিস্ট্যান্ট A এই পদের জন্য আবেদন করতে চাইছো, তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আন্ডার গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি সাবজেক্ট, অর্থাৎ যে কোনো বিষয়ের ওপরে তোমার আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। কমপক্ষে কিন্তু তোমার 55% মার্কস কিন্তু থাকতে হবে, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারছো। এছাড়াও তোমাকে কিন্তু কিছু ভাষার ওপরে দক্ষতা থাকতে হবে, যেমন ইংরাজি ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে হবে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাকে জানতে হবে। এখানে যারা রিল্যাক্সেশন ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তারা কিন্তু কনসিডারেশন পেয়ে যাবে। আর এখানে কিন্তু প্রতিদিনের রোজ হিসাবে তোমাকে বেতন প্রোভাইড করা হবে। প্রতিদিনের রোজ হিসাবে কিন্তু 500 টাকা বেতন এখানে তোমাদেরকে প্রোভাইড করা হবে। এই গেল অ্যাসিস্ট্যান্ট A সম্পর্কিত বিস্তারিত। এবার তোমরা দেখো অ্যাসিস্ট্যান্ট B এই পদে যারা আবেদন করতে চাইছো, তাদের শিক্ষাগত যোগ্যতা আন্ডার গ্র্যাজুয়েট আর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন অ্যাকাউন্টিং আর কমার্স, অর্থাৎ কমার্স শাখায় তোমার আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। তার সাথে অবশ্যই কিন্তু 50% মার্কস থাকতে হবে এই বিষয়ের ওপরে। যারা রিল্যাক্সেশন ক্যাটাগরির ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে কনসিডারেশন পেয়ে যাবে। এখানেও কিন্তু নির্দিষ্ট ভাষা তোমাকে জানতে হবে, যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানতে হবে, কম্পিউটার নলেজের ওপর তোমার দক্ষতা থাকতে হবে, তবেই তুমি এখানে আবেদন করতে পারবে। এখানেও কিন্তু তোমরা পার ডে হিসাবে প্রতিদিন 500 টাকা করে বেতন পেয়ে যাবে। প্রিয় দর্শক বন্ধু, তোমাদের বলে রাখি এখানে আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর আবেদন প্রক্রিয়া কিন্তু চলছে। তোমরা অনস্ক্রিনের মাধ্যমে একটি অ্যাড্রেস দেখতে পাচ্ছ, এই নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন ফর্ম জমা করতে হবে, তাহলেই কিন্তু আবেদন যে প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা দেখো এই যে নিয়োগটি করানো হচ্ছে, এটা দার্জিলিং হিলস ইউনিভার্সিটির তরফ থেকে। এখানে অ্যাড্রেসও দেওয়া আছে, মেল অ্যাড্রেসও দেওয়া আছে। তোমাদের যদি কারোর কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে এই ইমেল অ্যাড্রেসে মেল করতে পারো, তাহলে এখান থেকে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা জেনে নিতে পারবে। আর এই যে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে তোমরা নিজেরা এই আবেদন ফর্মটা ডাউনলোড করে নিতে পারো, এছাড়া অফিসিয়াল নোটিশটাও ডাউনলোড করে নিতে পারো। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট, আশা রাখবো তোমরা প্রত্যেকে এখানে আবেদন করে দেবে। এই ছিল আজকে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবে। আজকে তাহলে এই পর্যন্ত। আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।